ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের 5টি টিপস এবং ট্রিক্স নিয়ে। তো যদি আপনি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে এই 5টি টিপস এবং ট্রিক্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে বলে রাখি, যদি আজকের 5টি টিপস এবং ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের প্রতিদিন ফেসবুক ইউজ আগের থেকে একটু হলেও অনেক বেটার হবে এবং অনেক সুন্দরময় হবে। প্রথম আমরা যে সেটিংস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জার স্টোরি। আমরা সকলে জানি ফেসবুক বা মেসেঞ্জার স্টোরি শেয়ার করার কিছুক্ষণ পর সেটি কোথাও উধাও হয়ে যায়, অর্থাৎ ফেসবুক স্টোরি শেয়ার করার 24 ঘন্টা পর সেটি আর থাকে না। আজকের এই সেটিংসের মাধ্যমে আমরা জানবো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে এখন পর্যন্ত আপনি যতটি স্টোরি শেয়ার করেছেন সবগুলো স্টোরিতে কতটি ভিউ হয়েছে এবং কারা কারা আপনার স্টোরি লাইক বা লাভ রিয়েক্ট দিয়েছে সেটা দেখব। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মেসেঞ্জারে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করব। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তাহলে এখানে আপনারা দেখতে পারবেন স্টোরি নামের একটি অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করব। তারপর চলে যাব ভিউ স্টোরি আর্চিভের মধ্যে। যদি আপনার ফোনে ডাটা কানেকশন থাকে তাহলে আপনি সাথে সাথে দেখতে পারবেন যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে যতগুলি স্টোরি শেয়ার করছেন সবগুলো এখানের মধ্যে শো করবে। তারপর যে কোনো একটি স্টোরির মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আপনার স্টোরিগুলোর মধ্যে কতটি ভিউ হয়েছে এবং কারা কারা লাভ রিয়েক্ট দিয়েছে। তারপর দ্বিতীয়ত আমরা যে সেটিংসের কথা উল্লেখ করব সেটি হচ্ছে অ্যাপ এবং ওয়েবসাইট। অ্যাপ এবং ওয়েবসাইট বলতে আমরা যেটি বুঝাচ্ছি, কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে আমরা লগ ইন করার সময় সাধারণত আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন গেমস খেলার সময় আমরা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার না করে অনেক সময় দেখা গেছে যে ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি, অথবা কোনো মুভি সিন দেখার জন্য আমরা ব্রাউজ লগ ইন করার সময় আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে একটা সময় আমরা মুভি দেখা হয়ে গেলে অথবা আমরা গেমটি খেলা এক সময় আমরা আর খেলি না। যদি ফেসবুক প্রাইভেসি এবং সিকিউরিটির কথা বলি, সেক্ষেত্রে যে অ্যাপ এবং ওয়েবসাইটগুলো আমরা বর্তমানে ব্যবহার করছি না সেগুলোর মধ্যে ফেসবুকের ডাটা এবং কিছু ইনফরমেশন অবশ্যই কিছু না কিছু থেকে যাচ্ছে। তো যে অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলো আমরা ইউজ করতেছি না সেগুলোর মধ্যে আমাদের ফেসবুকের ডাটা থাকাটা তেমন একটা সুবিধাকর নয়। তো আপনি চাইলে সে যে গেমগুলো খেলেন না সেগুলো থেকে আপনার ফেসবুকের ডাটাগুলো রিমুভ করতে পারেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, আমরা এটার উপর ক্লিক করব। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি রয়েছে, এটার উপর ক্লিক করব। তারপর সেটিংসের উপর ক্লিক করব। তারপর যদি আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস এন্ড ওয়েবসাইট রয়েছে, আমরা এটার উপর ক্লিক করব। তারপর আপনারা দেখতে পারবেন বিগত দিনে আপনারা যতগুলো অ্যাপস বা ওয়েবসাইটের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করেছেন সেই সবগুলো অ্যাপ্লিকেশন এখানে কিন্তু শো করবে। এখানে যদি আমরা সি মোডের মধ্যে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু শো করছে। আমি তিন পার্টি, লুডো, লাইট রুম ইত্যাদি, ক্যানভা, কাইনমাস্টার ইত্যাদিগুলো আমি কিন্তু ফেসবুকের মাধ্যমে লগ ইন করছি। তো এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপাতত ইউজ করছি না, সো এগুলোর মধ্যে আমাদের ফেসবুকের ডাটা থাকাটা মোটেই সুবিধাকর নয়। আমরা চাইলেই এগুলো থেকে আমাদের ফেসবুকের ডাটাটা রিমুভ করতে পারি। রিমুভ করার জন্য একসাথে আপনি সবগুলো রিমুভ করতে পারেন ভিউ রিমুভ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে, অথবা আপনি যে কোনো একটা থেকে রিমুভ করতে চাইলে আপনি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ রয়েছে, আমরা রিমুভের উপর ক্লিক করব। তারপর এখানে একটি টিক মার্ক করে দিয়ে এখানে রিমুভের উপর ক্লিক করব। তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের ফেসবুকের যে ডাটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তারপর তৃতীয়ত আমরা যে সেটিংসের কথা উল্লেখ করব সেটি হচ্ছে ফেসবুক অটোপ্লে। আপনারা সকলেই জানেন আমরা যখন ফেসবুক ইউজ করি অথবা ফেসবুক ব্রাউজ করি তখন আমাদের টাইমলাইনে যে সকল ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়। এতে করে আমরা যারা মোবাইলের ডাটা ইউজ করি অথবা ইন্টারনেট প্যাক কিনে আমরা মোবাইলের ডাটা ইউজ করি তাদের কিছুটা হলেও বেশি এমবি বা ডাটা খরচ হয়। যদি আমরা ফেসবুকের সেটিংসে গিয়ে এই সেটিংসটি অটো না দিয়ে ম্যানুয়াল করে দিই তাহলে কেবলমাত্র আমরা যে ভিডিওতে ক্লিক করব শুধুমাত্র সেই ভিডিওটি প্লে হবে, আদারওয়াইজ অন্য কোনো ভিডিও আমাদের টাইমলাইনে শো হলেও সেটি কিন্তু প্লে হবে না। এই সেটিংসটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফেসবুকে, তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো সেটিংস এন্ড প্রাইভেসিতে, তারপর চলে যাব সেটিংসে। সর্বপ্রথম এখানে দেখতে পারবেন প্রোফাইল সেটিংস বলে একটি অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করব। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে দেখতে পারবেন মিডিয়া এন্ড কন্ট্যাক্টস নামের একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব।
এখানে সবার নিচে একটি অপশন রয়েছে দেখতে পারবেন অটো প্লে, আমরা এটার উপর ক্লিক করব। এখানে আপনারা তিনটি সেটিংস দেখতে পারবেন, একটি হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, অর্থাৎ ওয়াইফাই কানেকশন বা মোবাইল ডাটা যেটাই ইউজ করেন না কেন আপনার ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে। আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে অন ওয়াইফাই কানেকশন অনলি, অর্থাৎ শুধুমাত্র ওয়াইফাই কানেকশনেই আপনার ভিডিওগুলো অটো প্লে হবে, এছাড়া মোবাইল ডাটা দিয়ে আপনার অটো প্লে হবে না। আর তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নেভার অটো প্লেস ভিডিও, অর্থাৎ ডাটা ইউজার বা ওয়াইফাই ইউজার যেভাবে আপনি ইউজ করেন না কেন আপনার কোনো ভিডিও অটো প্লে হবে না, শুধুমাত্র আপনি যে ভিডিওতে ক্লিক করবেন শুধুমাত্র সেটাই হবে। আমরা এখানে চুজ করব একদম নিচের যে অপশনটি রয়েছে নেভার অটো প্লে ভিডিওস, তাহলে আপনাদের এই কাজটি হয়ে যাবে, এতে করে আপনাদের মোবাইলের ডাটাও অনেকটা বেঁচে যাবে। চতুর্থত আমরা যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মেমোরিজ। মেমোরিজ হচ্ছে আপনি ফেসবুকে 2 বছর 5 বছর 10 বছর আগে আপনি ফেসবুকে আজকের দিনে কি ফটো আপলোড করেছেন বা কার সাথে ফ্রেন্ডশিপ করেছেন ইত্যাদি ইত্যাদি আপনি খুব সহজভাবে জানতে পারবেন। অথবা 2 বছর বা 5 বছর আগে এই দিনে আপনি কি ফটো আপনার স্টোরিতে শেয়ার করেছিলেন বা ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন সেটি কিন্তু খুব সহজভাবে জানতে পারবেন। পাশাপাশি আপনি আপনার ফ্রেন্ডের সাথেও এই বিষয়টি শেয়ার করতে পারেন। তো এটা দেখার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। পূর্বের ন্যায় আমরা চলে যাব থ্রি ডট মেনুতে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন মেমোরিজ বলে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। সাধারণত গত 2 বছর বা 3 বছর আগে আমি ফেসবুক ইউজ করি, আজকে 2 বছর, বাট 2 বছরের মধ্যে এই দিনে অর্থাৎ গত বছরের এই দিনে বা এর আগের বছরের এই দিনে আমি কোনো স্টোরি বা কিছু শেয়ার করিনি, যার কারণে এখানে আমাদেরকে কিছু দেখাচ্ছে না। আপনি এখানের মধ্যে চেক করলে যদি আপনার এই দিনে 2 বছর 3 বছর 4 বছর যত বছরই হোক না কেন এই দিনে যদি আপনি যে কোনো ফটো বা কারোর সাথে ফ্রেন্ডশিপ করে থাকেন সেক্ষেত্রে এখানের মধ্যে আপনার সেগুলো শো করবে। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর আমরা যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সেভ, অর্থাৎ ফেসবুকে আমরা চাইলে বিভিন্ন ফটো বা বিভিন্ন মুভি নাটক সংস ইত্যাদি আমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুকে সেভ করতে পারি। আমরা সকলেই জানি ফেসবুক থেকে সরাসরি কোনো ভিডিও বা ফটো ডাউনলোড করা যায়, কিন্তু ভিডিও বা কোনো মোটিভেশন স্পেসের ভিডিও বা কোনো সংস মুভি ইত্যাদি কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। সো আমরা চাইলেই কিন্তু ফেসবুকের মধ্যে সেটা সেভ করে রাখতে পারি, অথবা আমাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা চাইলে সরাসরি ফেসবুকের মাধ্যমে ফেসবুকে সেভ করে রাখতে পারি, পরবর্তীতে যে কোনো সময় আমরা সেগুলো আবার দেখতে পারি। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুকে, পুনরায়ের মতো চলে যাব থ্রি ডট মেনুতে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন সেভড বলে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের একটি কালেকশন রয়েছে, এটা আমরা সেভ করে রেখেছি এবং অনলিমিট দেওয়া রয়েছে, শুধুমাত্র সেভের ভিডিওগুলো আমি নিজেই দেখতে পারবো। আপনারা যদি কোনো ভিডিও বা ছবি সেভ করে রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে খুব সহজভাবেই দেখতে পারবেন। সেভ করার জন্য আমি এখন সেটা দেখাচ্ছি না, আপনারা যে কোনো ভিডিও যদি সেভ করতে চান তাহলে সে ভিডিও থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোর উপরে ক্লিক করলাম, এখানে যদি সেভ পোস্ট ক্লিক করি তাহলে এই সম্পূর্ণ পোস্টটা কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে যে কোনো সময় আমি এই সেভের ফটোটি বা ডকুমেন্টগুলো আমি পরবর্তীতে দেখতে পারি। এই সেটিংসগুলো যদি আপনারা চালু করে রাখেন সেক্ষেত্রে আগের তুলনায় আপনাদের ফেসবুক বা মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়াতে আপনার যে সময়টুকু কাটান সেই সময়টুকু আগের থেকেও অনেকটাই ভালো কাটবে বলে আমি আশা করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন। ধন্যবাদ।